একজন প্রবাসী ছেলে বা একজন মেয়ে সে চিন্তা করে, বর্তমান আমি বলতেছি জর্ডানের একটা বিষয়, সেটা হলো কি যে জর্ডানে বর্তমান কাজের অবস্থা খুব খারাপ, কোনো রকম দিন যাচ্ছে। তো সেই হিসাবে একটা শ্রমিক বেতন আসে 150 থেকে 60 টাকা। সে টাকাতে কত আসতে পারে? বাংলাদেশে 27 থেকে 28 হাজার টাকা আসতে পারে। কিন্তু সেই 28,000 বা 27,000 টাকা দিয়ে তার ফ্যামিলিটা চালানো খুবই কষ্টকর। কিন্তু সে এই কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করে আমি কিভাবে 1 ঘন্টা ওভারটাইম বেশি করতে পারি। 1 ঘন্টা ওভারটাইম যদি আমি করতে পারি তাতে বাংলাদেশের প্রায় 200 টাকার কাছাকাছি আসবে। আর সেই 200 টাকা যদি একদিনে সে এক্সট্রা উপার্জন করতে পারে তাহলে তার ফ্যামিলির জন্য ভালো কিছু সে উপহার দিতে পারবে। সে এতটুকু চিন্তাভাবনা করে। আমরা স্বামী হিসাবে কি করি? স্বামী হিসাবে চিন্তা করি যে ওর কাছে মনে হয় টাকা আরও আছে। আসলে না, প্রবাসে যারা থাকে সে ছেলে হোক আর মেয়ে হোক, সে কিন্তু নিজের কাছে কিছু রাখে না। সম্পূর্ণ পকেট খালি করে বা হাত খালি রেখে সম্পূর্ণ টাকা আপনাদের কাছে প্রেরণ করে। কেন করে? শুধু আপনাদের মুখের একটু হাসি দেখার জন্য, যে আপনারা তাদের সাথে বা তার সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার সন্তানের সাথে, আপনার মেয়ের সাথে বা আপনার ওয়াইফের সাথে একটু ভালোভাবে কথা বলবেন, একটু হাসি মুখে কথা বলবেন, একটু ভালোবাসা দিবেন। এইটার অপেক্ষা সে আরও যথেষ্ট পরিমাণে চেষ্টা করে, পরিশ্রম করে যে আরও 2টা পয়সা কীভাবে আমি রোজগার করতে পারি, আমার স্বামীর হাতে দিতে পারি, আমার ভাইয়ের হাতে দিতে পারি, বা আমার বাবার হাতে দিতে পারি, আমার মায়ের হাতে দিতে পারি, এতটুকু পর্যন্ত চেষ্টা করে। আর সে সারা মাস পকেট শূন্যতা নিয়ে এভাবে পরিশ্রম করে দিনের পরে দিন। কি খাচ্ছে? কোম্পানি যেটা দিচ্ছে অনেকে আছে এটাই খাচ্ছে। কেন? তার ফ্যামিলি চিন্তা করে। আর আপনারা কি করেন? যে হয়তোবা তার কাছে টাকা আরও আছে, সে টাকা লুকিয়ে রাখতেছে। আসলে আমরা কেমন শ্রেণীর মানুষ হইতে পারি আর কেমন শ্রেণীর মানুষ হইলে এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে? আসলে আমি এই কথাগুলো না বলে পারি না। কিছু কিছু সময় দেখি আমার ফ্যাক্টরিতে কিছু কিছু মেয়ে চোখের পানি অজরে ঝরে। কেন ঝরে জিজ্ঞাসা করি, তখন প্রকাশ করে না, কারণ ফ্যামিলি পার্সোনাল বিষয় নিয়ে কেউ বলতে চায় না কাউকে। তারপরে আমরা বাইরে বা জানতে পারি যে ফ্যামিলিগত সমস্যা। আসলে ফ্যামিলিগত সমস্যা কোন ধরনের হইতে পারে সেটা আমরা কম বেশি আমাদের অভ্যস্ত হয়ে গেছে এগুলো চোখের সামনে দেখতে দেখতে। তাই আমরা চাই আপনারা যারা বাংলাদেশে আছেন, বিশেষ করে প্রবাসীদের জন্য সামান্যতম একটু সহানুভূতি দিবেন, একটু ভালোবাসা দিবেন, একটু ভালোভাবে কথা বলবেন, একটু আদর দিবেন, একটু স্নেহ দিবেন, একটু মায়া দিবেন। তার প্রতিদানে আপনি ভালো কিছু পাইতে পারেন। আর কখনও একজন প্রবাসীকে মাথার ভিতরে টেনশান দিবেন না। টেনশান জিনিসটা হচ্ছে খুব খারাপ জিনিস। প্রবাসে থেকে সে সবসময় প্রতিনিয়ত টেনশান করে যে আমার স্বামীর কী হচ্ছে, আমার সন্তানের কী হচ্ছে, আমার বাবার কী হচ্ছে, আমার মায়ের কী হচ্ছে। এই ধরনের চিন্তা ভাবনা করতে করতে সে একসময় ক্লান্ত হয়ে যায়। আর যখন সে ক্লান্ত হয়ে যায় তখন তার মুখে যে খাবারটা দিবে সে খাবারটা সে সঠিকভাবে খাইতে পারে না। কেন পারে না? তার ভিতরে সবসময় চিন্তা ভাবনা কাজ করে। তারপরে কোম্পানির কাজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আমরা সবাই চেষ্টা করব যে প্রবাসী যারা আছে সে যেই হোক না কেন, আমার ভাই হোক, আমার চাচা হোক, আমার বাবা হোক, যেই হোক না কেন, সবার সাথে আমরা এমন একটা সুন্দর আচরণ করব যার কারণে তারা খুব সুন্দর আনন্দ নিয়ে যেন কাজ করতে পারে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে সুন্দরভাবে সচ্ছলভাবে চালাইতে পারে। ঠিক আছে, এই চেষ্টা আমরা সবাই করি। একটু সবাই সাপোর্ট দিবেন আমরা যারা প্রবাসী আছি সবাই জন্য।